হুম তো এই ভিডিওটাতে অ্যাসিড বেসের হচ্ছে প্রপার্টি পড়বো। তো ফার্স্টলি পড়ি অ্যাসিডের প্রপার্টিজ। জানি এগুলো যদিও। তো অ্যাসিড কথাটা ল্যাটিন ওয়ার্ড অ্যাসিডাস থেকে ডেরাইভ করা হয়েছে, যার মিনস হচ্ছে সাওয়ার, ইংরেজি মিনিং। এটা একটা ল্যাটিন ওয়ার্ড অ্যাসিডাস। তো এখান থেকে বুঝতে পারছি যে অ্যাসিডের সাওয়ার টেস্ট হয়, দে আর সাওয়ার ইন টেস্ট। ওকে, দে টার্নস ব্লু লিটমাস ইন্টু রেড। ওকে, দেন তিনটা প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস আলাদা করে পড়াচ্ছি, এগুলো জাস্ট এমনি নর্মাল জেনারেল প্রপার্টিস আর কি, ফিজিক্যাল প্রপার্টিস। তো বেস, বিটার ইন টেস্ট, এক নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি আছে? ওই তো টার্ন রেড ইন্টু ব্লু, রেড লিটমাস ইন্টু ব্লু কালার। ফিল সোপি টু টাচ, টাচ করলে সাবানের মতো লাগে। ওকে, নাও হোয়াট ইজ ইন্ডিকেটর? Indicator are the substance which can change their color, smell in different types of substances like acid and bases. Like litmus paper, এর অ্যাসিডে একটা কালার হয়, বেসে আলাদা কালার হয়। তো অ্যাসিড বেস দুটো মিডিয়ামে লিটমাস পেপারের কালার আলাদা। সো ইন্ডিকেটর আর দ্য সাবস্টেন্সেস হুইচ ক্যান চেঞ্জ ইটস কালার অর স্মেল ইন ডিফারেন্ট মিডিয়াম লাইক অ্যাসিড অ্যান্ড বেসেস। তো শুধুমাত্র লিটমাস পেপার নয়, আরও আছে ওই যে টার্মারিক, এটাও একটা ইন্ডিকেটর। আরও ইন্ডিকেটর আছে, ক্লাস 9-এ না কোথায় পড়েছিল, একটা ক্লাস 8-এ বোধহয়। তো যতগুলো ইন্ডিকেটর আছে আমাকে বলবে কি কি ইন্ডিকেটর আছে, এটা জানাও আমাকে মেসেজ করে। নেক্সট হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। অ্যাসিড বেসের কেমিক্যাল রিয়াকশন পড়তে হবে, এটা কোয়াইট ইম্পর্টেন্ট। কেমিক্যাল রিয়াকশনস অফ অ্যাসিডস অ্যান্ড বেসেস। তো দেখো, অ্যাসিডকে যখন মেটালের সাথে রিয়াক্ট করা হয় তখন তৈরি হয় সল্ট প্লাস H2 গ্যাস। এটা হচ্ছে জেনারেলাইজড কথা। যে কোনো অ্যাসিড বসাও, যে কোনো মেটাল বসাও, পাবে একটা সল্ট, তার সাথে একটা হাইড্রোজেন গ্যাস, একটা নয় মানে তার সাথে হাইড্রোজেন গ্যাস পাবে। তো এবার কথা হচ্ছে সল্ট কি, আমি বলেছিলাম যে ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে তৈরি হয়, যেটা হয় সেটা হচ্ছে সল্ট। সল্টের সম্বন্ধে ডিটেলস পড়বো আবার। তো বলছে লাইক অ্যাসিড, যদি তুমি বেসকে মেটালের সাথে রিয়াক্ট করাও তাহলে ওই একই সল্ট তৈরি হবে প্লাস H2 গ্যাস তৈরি হবে। ওকে, সেই একই সল্ট তৈরি হবে, তার সাথে H2 গ্যাস তৈরি হবে। এবার একটা বেস নিব NaOH, তার সাথে একটা মেটাল জিঙ্ক, এটার নাম, এটা কি তৈরি করবে? Na জিঙ্ক O2 প্লাস H2। এখানে যে সল্টটা আছে, এখানে সল্টে ক্যাটায়ন কি, সরি এখানে Na2 হবে। এই যে সল্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটু আলাদা রকম সল্ট। এটার নাম হচ্ছে, এই রকম সল্টগুলোর নাম হচ্ছে পোস্ট ট্রানজিশন মেটাল সল্ট। তো পোস্ট ট্রানজিশন মেটাল সল্ট কি না, পিরিয়ডিক টেবিল যখন পড়বো তখন বুঝতে পারবো। পিরিয়ডিক টেবিলটা এরকম দেখতে হয়। আমি একটা রাফ ছবি আঁকছি জাস্ট, ঠিক আছে?
পিরিয়ডিক টেবিলটা দেখবে তোমাদের বইতে এরকম একটা ছবি দেখতে পাবে। এটা হচ্ছে এস ব্লক, দিস ইজ পি ব্লক, দিস ইজ ডি ব্লক, দিস ইজ এফ ব্লক। তোমাদের যেমন স্কুল ক্যাম্পাসটা একটা ডিফারেন্ট বিল্ডিংয়ে আলাদা করা আছে, একাডেমিক ব্লক, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, তারপরে স্টাফ কোয়ার্টার, এইসব। তো গোটা পিরিয়ডিক টেবিলটাকেও একটা হচ্ছে ব্লকে ভাগ করা হয়েছে, 4টে ব্লকে। একটা হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক। তো এই যে ডি ব্লকের যে লোকজন থাকে তাদেরকে বলা হয় ট্রানজিশন মেটাল, ঠিক আছে। তো পোস্ট ট্রানজিশন মানে ট্রানজিশনের পরে, কেমন, ট্রানজিশনের পরে। তো সেখান থেকে কথাটা এসছে পোস্ট ট্রানজিশন মেটাল সল্ট। তো পোস্ট ট্রানজিশন মেটাল কাকে বলে সেটা ডিটেলসে পড়বো, পিরিয়ডিক টেবিল যখন পড়বো তখন পড়বো। তো এখন শুধু বুঝে নাও এটা, যে ট্রানজিশন মেটাল কাদেরকে বলে, ডি ব্লকে যারা আছে তাদেরকে বলে, তাদের পরে যারা আছে তাদেরকে পোস্ট ট্রানজিশন মেটাল বলে। তো সেই পোস্ট ট্রানজিশন মেটালের দ্বারা তৈরি একটা সল্ট, তাই এটাকে বলা হয় পোস্ট ট্রানজিশন মেটাল সল্ট। এখানে দেখো দুটো ক্যাটায়ন আছে, একটা অ্যানায়ন আছে, এটা এর থেকে আলাদা। এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন, প্রথমে শুধু একটাই ক্যাটায়ন একটাই অ্যানায়ন, এখানে দুটো ক্যাটায়ন আছে, Na প্লাস ক্যাটায়ন আছে, জিঙ্ক আবার আছে। অ্যানায়নটা হচ্ছে শুধু O মাইনাস। কিন্তু দেখো জিঙ্ক অক্সাইড তৈরি করে, ঠিক আছে, জিঙ্ক O2 এক্সেস হয়ে গেছে, এখানে চার্জ কত, -2, তখন আবার Na2। তার মানে একটা অ্যানায়নকে O2 মাইনাসকে স্যাটিসফাই করার জন্য, টু স্যাটিসফাই ওয়ান অ্যানায়ন, there is two cation present, which is Na plus and zinc 2 plus. Sodium M and zinc cation is present to satisfy the valency or satisfy the charge of oxygen. তো এখানে দুজন যেহেতু প্রেজেন্ট আছে তাই এই সল্টটা আলাদা। এর নাম কি, এর নাম হচ্ছে সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট। তো এখানে সোডিয়াম, এখানে ক্যাটায়ন হচ্ছে Na প্লাস, অ্যানায়ন হচ্ছে Zn O2 2 মাইনাস, Zn O2 2 মাইনাস, এইটার নাম কি, এটার নাম হচ্ছে জিঙ্কেট, ঠিক আছে। এবার আমাকে তোমরা বলবে যে এইটার রিয়াকশানে কি হবে, NaOH প্লাস অ্যালুমিনিয়াম কি তৈরি হবে, এবং যে সল্ট তৈরি হবে সেই সল্টের নাম কি সেটাও তোমরা আমাকে বলবে, ঠিক আছে। অনেকেই পাঠায় অ্যান্সার, অনেকে পাঠায় না। যারা পাঠাও না তাদেরকে বলছি কেন পাঠাও না, আমি কি দেখতে খারাপ যে তোমরা অ্যান্সার করে পাঠাবে না, নাকি আমার হোয়াটসঅ্যাপের ডিপিটা খারাপ? সবাই করে পাঠাও, না করলে তোমাদেরই সমস্যা। আলটিমেটলি এক্সারসাইজগুলো ঠিকঠাক না হলে স্কুলে এখন ক্লাস হবে না ধরেই নাও, কিন্তু বোর্ড ঠিক টাইমে হবে, আর বোর্ডের সিলেবাসও একই থাকবে। বোর্ডের সিলেবাস কখনো কম হবে না। ক্লাস 9, ক্লাস 11, ছোট ক্লাস সবার কম্প্রোমাইজ হবে, কিন্তু বোর্ডের কোনো কম্প্রোমাইজেশন হবে না। এই বছরটা হয়তো কম্প্রোমাইজ হবে, নেক্সট ইয়ার যারা বোর্ড তাদের কোনো কম্প্রোমাইজ নেই। ওকে, তো নেক্সট দেখো, এবার আমরা দেখলাম যে অ্যাসিড দাও বা বেস দাও, তাকে যদি মেটালের সাথে আমরা রিয়াক্ট করাই, আলটিমেটলি আমরা পাচ্ছি সল্ট প্লাস H2 গ্যাস। তো এই যে H2 গ্যাসটা রিলিজ হলো, চোখে তো আমরা দেখতে পাবো না, এটা তো কোনো কালার্ড গ্যাস নয় যে নীল রঙের একটা গ্যাস বেরোলে বুঝতে হবে হাইড্রোজেন, এরকম তো ব্যাপারটা নেই এখানে। তো এটাকে আইডেন্টিফাই করবো কি করে, বুঝবো কি করে যে H2 গ্যাস? তো তোমাদের এনসিআরটিতে দেখবে একটা সেট আপ আছে, এখানে যেখানে একটা টেস্ট টিউব, তার উপরে এরকম একটা রবার কক লাগিয়ে এখান থেকে একটা এরকম কাঁচের টিউব বার করেছে। তো সেই কাঁচের টিউবটাকে সোপ ওয়াটারের মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে। সোপ ওয়াটারের মধ্যে কেন পাস করানো হচ্ছে, যদি কিছু H+ থাকে প্রেজেন্ট, সেটা ওয়াটারে কনভার্ট হয়ে যাবে। আর যে পিওর H2 গ্যাসটা, মানে H2 গ্যাসের সাথে যদি অন্য কেউ থাকে, তাহলে সেইটা সোপ ওয়াটারের সাথে, লিখলাম H2 প্লাস ইম্পিউরিটি, এই ইম্পিউরিটিটা কি হবে, সোপ ওয়াটারের সাথে রিয়াক্ট করে সোপ ওয়াটারে থেকে যাবে, পিওর H2 গ্যাস এখান থেকে রিলিজ হবে। সেটাকে বুঝবো কি করে, এখানে একটা বার্নিং ক্যান্ডেল থাকবে, ছবি তো খুব ভালো আঁকি, বুঝতেই পারছো, নবোদয়ের ছাত্র মানে। এটা ফ্লেম জ্বলছে ধরো, সেখানে হাইড্রোজেন গ্যাস গেলে কি হবে, হাইড্রোজেন গ্যাস বার্নস উইথ পপ সাউন্ড। পপ সাউন্ড কোনটা, ওই চিটচিট চিটচিট সাউন্ড হয় না, ওই যেটা তোমার দেখবে কালী পূজার সময় ফাটানো হয়, যেটা
যেটাতে শুধু চিরচির চিরচির আওয়াজ করতে থাকে, আর কিছুই হয় না, খালি একটু লাইট হয়, মানে ক্র্যাকার্সের লাইট হয় আর চিরচির চিরচির আওয়াজ করতে থাকে, চড়চড় চড়চড় চড়চড়া চড়চড়া কী সব বলে ওইসব। তো ওইগুলো আর কি বাচ্চারা দেখবে জ্বালায় টালায়। তো ওই রকম সাউন্ডটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস ওইভাবে বার্ন করে। ওখানে যেটা থাকে ওই চচ্চড়াতে ওটাতেও হাইড্রোজেন গ্যাসই থাকে, ওই জন্য এরকম সাউন্ড হয়। এটা হচ্ছে প্রপার্টি হাইড্রোজেন গ্যাস। তাহলে কি বললাম, অ্যাসিড প্লাস বেসকে মেটালের সাথে রিয়াক্ট করলে একটা সল্ট তৈরি হবে এবং H2 গ্যাস তৈরি হবে, এবং সেই H2 গ্যাসকে আইডেন্টিফাই করতে পারবো কিভাবে, যখন তাকে সোপ ওয়াটারের মধ্যে দিয়ে পাস করবো এবং হাইড্রোজেন গ্যাসকে যখন একটা ক্যান্ডেলের সামনে ধরবো, তখন সেই ক্যান্ডেলটা কি হবে, মানে হাইড্রোজেন গ্যাসটা জ্বলবে, বার্ন করবে উইথ পপ সাউন্ড। ঠিক আছে।